14 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, কর্ম করে যাও, ফলের আশা করো না। ঘাটালের লক্ষ্মী কথাটি মর্মে মর্মে মানেন, মন থেকে তাই কাজ করেন লক্ষ্মী, ফলের কোথাও কোনো আশা করেন না। নমস্কার, তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি সৌমি নাগদত্ত। আজ যে ভূমিকায় লক্ষ্মীকে দেখছেন, এটি কারোর কথায় তিনি করেননি, না পৌরসভা না পার্টি। পেপারে বা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ডেঙ্গুর বাড়বাড়ন্তের খবর। ডেঙ্গু কেড়ে নেয় প্রাণও। ঘাটালের 14 নম্বর ওয়ার্ডে বছর 52 লক্ষ্মী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বেশ কয়েকটি সচেতন বার্তা, যার মধ্যে প্রধান হলো ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে সচেতনতা। লক্ষ্মী বলেন, আমার ওয়ার্ডের এরিয়া বেশ অনেকটাই, প্রতিদিনই বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, মানুষ ভালোভাবে বিষয়টি নিচ্ছেও। এই লক্ষ্মীকেই আপনারা নানা সময় দেখেছেন দিদি তথা মাননীয় মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ ভক্ত হিসাবে, সে ঘাটালেই হোক বা 21শে জুলাইয়ের সভাতেই হোক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তার মতো করে সেজে দলের প্রচার করেন তিনি, সেই নিয়ে বিস্তর ট্রোলের মুখেও পড়তে হয় তাকে। তবে কিছুই পাত্তা দেন না লক্ষ্মী। বাড়িতে মা রয়েছেন, রয়েছে 2 ভাইদের সংসার। লক্ষ্মী বিয়ে থা করেননি, একা মানুষ, তাই মন থেকে যা ভালো লাগে সেই ভালো লাগাকে পাথেয় করে কাজ করেন তিনি। পেশায় ফেব্রিক শিল্পী, নেশায় করেন সমাজের জন্য নানান কাজ, কখনো বন পরিষ্কার, কখনো ব্লিচিং ছড়ানো, আবার এখন ডেঙ্গুর বাড়বাড়ন্ত রোধের জন্য প্রচার, সবটাই নেশায়। এই নেশায় কাজ করা নিয়েও অনেকে ট্রোল করেন, লক্ষ্মীর তাতে বয়েই গেছে। লক্ষ্মী বলেন, এই বেশ ভালো আছি। আমার নাম লক্ষ্মীকান্ত কর্মকার, আমার বাড়ি ঘাটাল পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে। আমি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি, যেমন প্লাস্টিক দূরীকরণ থেকে শুরু করে এবার হচ্ছে যে ডেঙ্গু, এখন চারিদিকে যে ডেঙ্গু চলছে, সেই ডেঙ্গুর সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার 14 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি মাইকি করে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করতে বেরিয়েছি। এবং কোনো জায়গায় যেমন আবর্জনা জড়ো হয়ে রয়েছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আমি সেখানেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই এবং কিছু হাতে কাস্তে নিয়ে জঙ্গলও পরিষ্কার করে দিই। এতে বিভিন্নজন মানুষ দেখে অনেক রকম ট্রোল করে। আমি মনে করি যে কাজ করলে পারেই, ভালো কাজ করলে পারেই মানুষ ট্রোল করবে। সেই ট্রোল যতই করুক সেদিকে কোনো কান দিলে হবে না, আমাকে আমার কাজ করে যেতে হবে। এছাড়াও আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, তৃণমূল কংগ্রেস করি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন আমি প্রচারটা করি, আমার ওই সাজগোজ দেখে অনেকে অনেক রকম ট্রোল করে না, আমি কোনো দিকে কোনো কিছু কান দিই না। আমি জানি এগুলো করলে পরে এইগুলো দিকে যদি আমি কান দিই তাহলে আমি আমার ফোকাস থেকে হারিয়ে যাব, তাই ওই কোনো দিকে আমি কান দিই না। ওই সব কথাগুলোকে গুরুত্ব না দিয়ে আমি আমার কর্মের মধ্যে ব্যস্ত থাকি। আমি এভাবেই মানুষের সেবায় নিয়োজিত হয়ে রয়েছি এবং থাকব, কারণ আমার কাছে যে মানুষেরকে পরিষেবা দেওয়াটাই মূল বক্তব্য এবং মূল কর্তব্য, আমি এটা মনে করি। আর ড্রেনের মধ্যে এত বেশি সংখ্যক নোংরা ফেলছে, নিকাশি ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে যে জল যেতে পারছে না, ওই জলের মধ্যে নানা রকম দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, ওখানে মশার লাভা সৃষ্টি হচ্ছে, আর ওখান থেকে মশা জন্ম হচ্ছে, তারপরে ডেঙ্গু। তাই প্রতিটি মানুষকে বলবো, আপনারা সঠিক জায়গায় নোংরাগুলো ফেলবেন। কেউ পুকুরের মধ্যেও নোংরা ফেলবেন না, ড্রেনের মধ্যেও ফেলবেন না, নদীর পাড়ের মধ্যেও নোংরাগুলো ফেলবেন না, কারণ এর থেকে নানা রকম রোগ জীবাণুর সৃষ্টি হচ্ছে। আর মশারি খাটিয়ে অবশ্যই শোবেন, কেন যেহেতু চারিদিকে যে ডেঙ্গুর প্রভাব বেড়েছে, তাই অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং কিছু কিছু মানুষ মারাও গেছে। তাই প্রতিটি মানুষের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, আপনারা মশারিবিহীন কেউ ঘুমাবেন না। অনেকে দেখা গেছে যে মশারি খাটায় না, তো অনেকে নানা রকম অজুহাত দেখায়, দূর ভাল লাগছে না, আজকে খাটাবো না, কালকে খাটাবো, এইরকম গরিমসি ভাব করলে হবে না, অনীহা ভাব দেখানো হবে না। কিন্তু নিজেকে সুস্থ রাখতে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং পাড়া প্রতিবেশী মানুষকে সুস্থ রাখতে অবশ্যই সকলে মশারি ব্যবহার করবেন এবং মশারিবিহীন কেউ ঘুমাবেন না। আর বাড়ির মধ্যে অবশ্যই গুড নাইট কিংবা মশা মারা ধূপ জ্বালাবেন, তাহলে নিজেকে অনেকটা সেফটি রাখা যাবে। তাই প্রতিটি মানুষকে আমি সবসময় অনুরোধ করে বলছি যে মশারি খাটিয়ে অবশ্যই শোবেন, মশারি বিহীন শোবেন না, এবং বাড়ির আশেপাশে আবর্জনা সবসময় পরিষ্কার করে রাখবেন,
আবর্জনা ফেলে পরিবেশকে দূষিত করবেন না, এটাই আমার বিশেষ বিশেষ অনুরোধ। নমস্কার, আমি রূপশঙ্কর আচার্য, ঘাটালের একজন বাসিন্দা, 6 নম্বর ওয়ার্ডে বসবাস করি। লক্ষ্মীকান্ত কর্মকার ডেঙ্গু সচেতনতা নিয়ে বা পরিবেশ দূষণমুক্ত নিয়ে যে ধরনের কাজকর্ম করছেন, সেই কাজকে আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকেরই করা উচিত। এতে অন্যান্য মানুষজনেরও উপকার হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এর উপকারিতা রয়েছে। সকলে এটা নিয়ে সহযোগিতা করুন ওনাকে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।